অপমান করা ভালো না খারাপ? প্রচুর ভালো। অপমানের জন্যই দেশ চলছে। এটা আবার কেমন কথা? তাহলে ভালো করে বোঝাচ্ছি। তুই যদি কোনোদিন মাছের বাজার যাস আর মাছের বাজারে চিৎকার চেঁচামেচি তোর অনেক বেশি মনে হয়, তাহলে কোনোদিন পার্লামেন্টের স্পিচ শুনবি, তখন দেখবি মাছের বাজারের চিৎকার চেঁচামেচি না অনেক স্ট্যান্ডার্ড মনে হবে। পার্লামেন্টে কী এমন হয়, বর্তমান সরকার যে ক্ষমতায় আছে তার ভুল ত্রুটিকে অপোজিশনরা ক্রিটিসাইজ করে, মানে যুক্তি দিয়ে অপমান করে। এক নিমেষের জন্য বিরোধীদের আমি সরিয়ে দিই, তাহলে এখানে ক্রিটিসাইজ বা অপমান করার মতো কেউ নেই। তাহলে পরিবর্তন আটকে যাবে। কেন আটকে যাবে? কারণ কেউ তো নেই রাজাকে বলা যে রাজা তোর কাপড় কোথায়, তুই তো উলঙ্গ। যদি বুঝতে না পারিস তাহলে অন্য অ্যাঙ্গেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সায়েন্সে কী হয়, আজ আমি একটা নিজের রিসার্চ করলাম, নিজের একটা যুক্তি দিয়ে একটা ধারণা বোঝানোর চেষ্টা করলাম, ওখানেই থেমে থাকে না। দুদিন পর একটা শিয়ানা মানুষ আসে, সে বলে যে না তোমার রিসার্চ আর তোমার যুক্তি ভুল, এখানে আমার যুক্তি এটা আর এই ধারণা। এবার মানুষ দেখে যে কোন যুক্তিটা স্ট্রং সেটা ধরে, সেখানেই থেমে থাকে না। আবার 2-3 বছর পর আবার একটা শিয়ানা মানুষ আসে, সে সবাইকে রং প্রমাণ করে, আবার বলে যে এই যুক্তিটা আর এটা ঠিক। এই কারণে সায়েন্স এগিয়ে যায়। কিন্তু রিলিজিয়াস পয়েন্টে কী হয়, তুই কোনো একটা বিচার বা কোনো একটা জিনিসকে যদি অপমান করার চেষ্টা করিস, মানুষ মারতে কাটতে চলে আসবে। এই কারণে রিলিজিয়াস বা ধার্মিক পিছিয়ে যায় আর সায়েন্স এগিয়ে যায়। কারণ সায়েন্সে ক্রিটিসাইজ বা অপমান করার জায়গা আছে, কিন্তু ধার্মিকে নেই। আর যে ধর্মগুরুরা তোর মাথায় এটা ঢোকানোর চেষ্টা করে যে সায়েন্স পিছিয়ে ধর্মে এগিয়ে, তাদেরই যখন দেহে কোনো রোগ আসে না, সব থেকে ভালো হসপিটালে দৌড়ায় যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, মানে সেই সায়েন্সের সাহারেই নিচ্ছে। তাতে এত সত্যি কথা বলার কী আছে? ওই যে কুকুরের লেজ, যতই সোজা করার চেষ্টা করি ও শালা বেঁকে যাবে। একজন বললো দাদা তুমি একদিন বাংলার নাম্বার 1 ক্রিয়েটার হবে। আমার মনে হয় না, কারণ নাম্বার 1 নাম্বার 2 তখন যখন কম্পিটিশন থাকে। আমি তো বাংলায় সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট আমি একাই বানাই, তা আমার কোনো কম্পিটিশন নেই। আই এম দ্য ওনলি ওয়ান ক্রিয়েটার।